নমস্কার বন্ধুরা, রাখি রান্নাঘরে স্বাগতম। আজকে করব মাছের মাথা দিয়ে পুঁই শাক কুমড়োর চচ্চড়ি। একটা 800 গ্রাম ওজনের কাতলা মাছের মাথা নিয়েছি আর বাজার থেকে একদম ফ্রেশ পুঁই শাক এনেছি। দেখুন, ডাঁটাগুলো কিন্তু বেশ মোটা মোটাই ছিল, ওই জন্য এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। ডুম ডুম করে দুটো আলু কেটেছি, কুমড়ো, একটা গোটা বেগুন ছিল, একটা চিচিঙ্গে ছিল, সেটাও কেটে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে মাথাগুলো ভালো করে একটু কড়া করেই ভেজে নিচ্ছি, নুন হলুদ মাখিয়ে। ভালো করে একটু কড়া করে ভেজে নিলে তাহলে মাছের আঁশটা গন্ধটাও থাকবে না। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে সবজিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে সমস্ত সবজি একসাথে যখন ভাজছি, উপর থেকে একটু নুন আর হলুদও দিয়ে দেবো সবজির মধ্যে, তাহলে সবজিটা ভালো সুসিদ্ধও হবে এবং ভালো রঙটাও হবে, তরকারির টেস্টটাও ভালো হবে। সেই জন্য চচ্চড়িতে পাঁচমিশালি আনাজ পড়লে ভালোই লাগে। এবারে সবজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে সবজিগুলো একটা পাত্রে তুলে রাখবো। কড়াইতে আবার সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একে একে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন। যেই মশলার সুন্দর গন্ধটা বেরোবে অমনি তেলের মধ্যে দিয়ে দেবো দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটু বেশি মশলাটা দিলাম, কারণ যেহেতু বড় মাছের মাথা তো, ওই জন্য একটু রসুন বাটা একটু আদা বাটাটা বেশি দিলে তরকারির টেস্টটাও ভালো হবে। এবারে তরকারির মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিচ্ছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যাতে লেগে না যায় ওই জন্য একটু মশলার বাটি ধোয়া জলও একটু সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যখন দেখছি যে 2-3 মিনিট কষানোর পরে মশলার তেল ছেড়ে দিয়েছে, তখন আমি একে একে আগে থেকে ভেজে রাখা সবজি ও মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। এই সময় মশলার মধ্যে একটু লবণও দিয়েছিলাম। এবারে সবজিগুলো একসঙ্গে দিয়ে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তাহলে পুরো মশলাটা সবজির সঙ্গে মাছের মাথার সঙ্গে মিশে যাবে। এবারে আমি ওপর থেকে দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাকগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রায় 1 মিনিটের মতো। নিয়ে ভালো করে যখন দেখব যে মিশে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু এটা পুঁই শাক, এর থেকেও একটু জল বেরোবে, ওই জন্য আমি খুব বেশি কিন্তু জল দেবো না। আমি ঠিক 1 থেকে 1.5 বাটি জল দিয়েছি। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং আমি কিন্তু পুরো জলে বেশি ডুবিয়ে দিইনি, অল্প জল দিয়েছি। একটু হাই ফ্লেমে রেখে যেই দেখবে ফুটতে আরম্ভ করবে অমনি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে প্রায় 7 থেকে 10 মিনিট মতো আমি সিদ্ধ করে নিয়েছি ডাঁটা আর সবজিগুলো। উপর থেকে একটা ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, ধনে, জিরে, সর্ষে, গোলমরিচ, মৌরি, রাঁধুনি, দুটো শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে মশলাটা রোদ্দুরে একটু গরম করে নিয়ে আর শুকনো খোলায় হালকা ভেজে নিলে সুন্দর একটা তরকারি থেকে গন্ধও বেরোবে এবং টেস্টটাও খুব ভালো হবে। এরকম ধরনের চচ্চড়ি, কচু শাক যে কোনো রান্নাতেই আপনি এই মশলাটা কিন্তু ব্যবহার করতে পারেন। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। দেখুন, আপনারা চাইলে চিনিও দিতে পারেন, আমি দিইনি। এই মাছের মুড়িটা মুখে পড়লে যা স্বাদ হয়, এইটা চুষে খেতে কিন্তু দারুণ লাগে। আজকে দুপুরের মেনুতে আমার এইগুলো ছিল: ডাঁটা দিয়ে মুসুর ডাল, তেলাপিয়া মাছের ঝোল, উচ্ছে আলু ভাজা আর এই যে মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট। যদি আমার ভিডিওটি